হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে, যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিও তেমন কোনো ভিডিও না, ভিডিওটা হচ্ছে কিছু সতর্কতামূলক বাণী যেগুলি বলতে হয়। আজকে 7 তারিখে ঈদুল আজহা। তো ঈদুল আজহা নিয়ে কিছু ব্যাপার আমাদের ভিতরে আছে যেগুলি আমরা জানি কিন্তু মানি না। তো ম্যাক্সিমাম দেখা যায় যে অনেকেই গরু কিনে নিয়ে আসে 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, এরকম কিছু দেখা যায়। তো দেখা যায় 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকায় গরু কিনে, কিন্তু তারা কোরবানি একটা প্রতিযোগিতা করে যে আমার চেয়ে অমুকে বড় দিল, আমি তার চেয়ে বড় দিব। তো আসলে বন্ধু, ব্যাপারটা কোরবানি প্রতিযোগিতা না, কোরবানি আল্লাহ একটা বিধিনিধান, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালামের উপরে থেকে শুরু হয়েছে। তো সর্বোপরি এত বিস্তারিত আলোচনা যাব না যদিও। তো কোরবানি নিয়ে 3টি কথা বলতে চাই যেটা সবার জানা দরকার। নাম্বার 1, আপনি কোরবানি দিচ্ছেন আপনার জন্য এবং আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় আপনি কোরবানি দিবেন। তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে বিষয়গুলি, সেটাই আপনার মাথায় রাখতে হবে। সেখানে আপনি বড় দিলেন না ছোট দিলেন সেটা বড় ব্যাপার না, কিন্তু আপনি হালাল টাকায় দিলেন না হারাম টাকায় দিলেন সেটা বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি কোনো দেনা থাকে বা ধার থাকে, তাহলে আপনি কোরবানি করবেন না। আপনি কোরবানি করার দরকার নাই আপনার, আপনি ধার দেনা পরিশোধ করেন, সেটা হলো আগে। 2 নাম্বার ব্যাপার হচ্ছে ভাইয়া বন্টন। কোরবানি তো করলেন, এখন বন্টনের একটা নিয়ম আছে। সেই নিয়মটা যে জানেন ভালো, আলহামদুলিল্লাহ। আর যে জানেন না তাকে পরামর্শ দিব, ভালো হুজুর আলেমের কাছ থেকে জেনে নেবেন, বন্টনটা যেন সুন্দর এবং সহিভাবে হয়। এটা কিন্তু একটা ব্যাপার। আর তৃতীয় ব্যাপারটা হচ্ছে ভাইয়া, যে কোরবানি আপনি করলেন, দেখা যায় ওই আপনি ফ্রিজ কিনলেন, ফ্রিজের ভিতরে মাংস ঢুকায় রাখলেন, কিছু দিলেন কিছু দিলেন না। এই ব্যাপারগুলো কিন্তু ভাইয়া খেয়াল করতে হবে। কারণ আপনি এত কষ্ট করে কোরবানি দিলেন, কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হলো না, কিন্তু তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। অবশ্যই আপনি এই ব্যাপারগুলি খেয়াল করবেন। আর ঈদ উপলক্ষে, ঈদকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে অনেকেই ঢাকা থেকে দেশে যাবেন, আবার দেশ থেকে ঢাকায় আসবেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা দেশ থেকে ঢাকায় যাবেন, আবার ঢাকা থেকে দেশে আসবেন, অবশ্যই